হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। অনেক দিন তোমাদের সাথে কোনো রকমভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এরপর থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। তবে একের পর এক বিপদ যেন মাথার উপরে চেপে বসে আছে। তো যাই হোক, চলো সে সকল কথা পরেই হবে। অনেক দিন পর এসেছি, তো তোমাদের সাথে মানে আমাদের ঘরের অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। আদিরও কোনো রকম ভিডিও শেয়ার করিনি, তো আজ থেকে সব কিছুই শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো, তো ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, দেখো এখন আমার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বিছানাটা তোলা হয়নি। আর উঠে আগেই হাজব্যান্ডের জন্য রান্না চাপিয়েছিলাম, রান্না হয়ে গেছে। এই যে এইদিকে ওরা দেখো টিভি দেখছে, আর আমার হাজব্যান্ডটা খাওয়া হয়ে গিয়েছে। তো চলো, আদি এখনো দেখো খেলা করছে, আর এদিকে টিভিটা লাগানো হয়েছে নতুন। তো সেখানে ছোটা ভীম হচ্ছে, ছোটা ভীম দেখছে। আর আদি দেখো সাবানগুলো সব বার করেছে, খাপগুলো খুলে খুলে ফেলে দিয়েছে, আর সাবানগুলো ওই যে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। কি বদমাইশি শুরু করেছে সকাল থেকে। তো যাই হোক, চলো তোমার সাথে যতটা পারবো শেয়ার করব। আর এবারে বাসন টাসন ধুতে হবে, এখানে খাবারটা রেডি করে রেখেছি। বন্ধুরা গুড মর্নিং। আমি সকালবেলা উঠে এখন খেলা করছি, পড়তে বসি নাই। আমি ব্যাড বয়। দেখো নিজে নিজেই বলছে তুমি বাজে ছেলে, তুমি বন্ধুদেরকে বলো আমি গুড বয়, ভালো ছেলে, বলে দাও একবার, বলে দাও। দেখো এখন ঘুরে এলো একটু, আর আমি কাছ থেকে গিয়েছিলাম একটু বায়না, ও এখন একটু মাম খাবে। তো চলো ওকে একটু মাম দিই। আর এদিকে দেখো এই যে এতগুলো কেচে নিয়ে এসেছি। আজ ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার, তো দেখতেই পাচ্ছ। বাবা বাঘ হয়ে গেছে আদি, দেখতে পাচ্ছ? আর আদির কত ঘামাচি বেরিয়েছে, দেখাই শোনো, দেখাই ঘামাচিগুলো। এই যে দেখো আমার সোনার, এই যে দেখো মাথাটা গোটায় ঘামাচিতে গলে গেছে, প্রচণ্ড ঘামাচি হয়। তো ওকে এখন আমি সুথলটা মাখাচ্ছি। তো এত পরিমাণে ঘামাচি বেরিয়েছে কি বলবো, ছেলেটা প্রচণ্ড এই ঘামাচিতে কষ্ট পাচ্ছে। যাই হোক, ওর ব্যবস্থা করেছি। তো চলো ওকে একটু মাম দিই, তারপর মুড়ি খাওয়াই। কি করেছি তোমাকে আমি, বলো? আমি তোমাকে কি করেছি বলো? কি করেছি বলো? আমি ওকে মেরেছি, ওই জন্য ও বলছে ওর বাবাকে বলবে। এই মাত্র স্কুল থেকে নিয়ে এলাম, আর অবস্থা দেখো ঘামাচিতে কি হয়েছে। তো সেই জন্য ও আর কি রেগে বলছে যে তুমি আমাকে মেরেছো, আমি বাবাকে বলবো। যাই হোক, চলো অজুহাতটা তোমাদেরকে আমি শোনাবো ওর বাবা এলে। তো এরপরে ওকে খাওয়াবো। তো যাই হোক, তারপরে আর কি আদিকে ঠান্ডা করার পর, আসলে কি জানো তো, বাচ্চাদের দোষ নয়, এটা হচ্ছে মানে কি বলবো, আমাদেরই দোষ। যাই হোক, ওদেরকে যখন শাসন করি তখন একটু বেশি করে শাসন না করলে তারা কিন্তু আরও বেড়ে যায়। তবে কি ভাবি যে একটু ভালো মায়ের হয়ে, মানে ভালো মায়ের মতন থাকবো, কিন্তু হয় না সেটা। ভাবি যে আজকে সারাদিন একটুকুনে চেঁচাবো না, ওকে মারবো না, বকবো না, তবে সেটাই আমাকে করতে হয় বারবার। কারণ স্কুলে নিয়ে গেছি, একটুকুনে পড়াশোনা তো করছেই না। হয়তো বলবে এতটুকুন বাচ্চা, এখন থেকে কেন এতটা চাপ দাও? চাপ নয়, এটা হচ্ছে ওর অভ্যাস। ওকে আমি যদি এখন থেকে বইয়ে মুখে অভ্যাসটা করে রাখি, তাহলে ভবিষ্যতে কিন্তু করবে। তো এখানে যাই হোক, দুষ্টু মিষ্টুকে দেখলে চান করালাম, ওরা কিন্তু অনেকটাই শান্তিভাবে চান করেছে। আর তারপরে যেখানে আমরা আম খাচ্ছি, বেটু আবার আমাকে খাইয়ে দিচ্ছে। এখানে টিভি দেখতে দেখতে আম খাচ্ছিলাম। আর দুষ্টু মিষ্টু অনেকদিন ধরে চান হয়নি, আর এই কয়েকদিন এত গরম পড়েছে ধারণার বাইরে। আর ও আমার বেটু পাকা আম কিন্তু খাবেই না মোটে, একটুখানি মানে যদি কাঁচা আমটা থাকে তাহলে সেটা খাবে। তো সেটাই ওকে এখন ছুলে দিয়েছি, ও এখন ওটাই খাচ্ছে। আর তারপরে দেখো বিকালবেলায়, আর বৃষ্টি হয়েছিল 4টের সময় করে, তো ওরা দেখো বাপ বেটাতে চলে এসছে বল খেলতে। বল খেলা বন্ধ করা যাবে না, যাতে যতই কাদা হোক, বৃষ্টি হোক, যাই হোক। তো চলো ওদের খেলাটা একটু দেখো। তো যাই হোক, চলো ওরা বল খেলতে থাকুক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো।